এক একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি কথার কথা বলছি যদি 50টা শো থাকে, তার মধ্যে 45টা তাদের দিতে হবে। পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে, এটা মাথায় রাখবে। সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা। সেটা 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 এটা সত্ত্বেও পশ্চিমবাংলার বাংলা ছবি সার্ভাইভ করে, সেটা কিন্তু কম কথা নয়। পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে। এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করার। দেখুন, দুটো জিনিস আছে এখানে, দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যে 2008-9 সাল থেকে 2015-16 সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি, সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল। 2015-16 সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফাটিক তৈরি হয়, বা সেখান থেকে পশ্চিমবাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন। আমাদের ভুললে চলবে না যে পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে, সেই রকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালই বাণিজ্যিক ছবির একটা প্রিডমিনেন্স বা প্রাদুর্ভাব ছিল। সেটা আমি যদি 80-90-এর দশকে আমি যদি স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, অনুপ সেনগুপ্ত এদের কথা ভাবি, যে ছবিতে ইনফ্যাক্ট সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজ্জাক সাহেব গিয়ে অভিনয় করেছেন, আলমগীর সাহেব গিয়ে অভিনয় করেছেন, সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল। পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে। তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি, হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি। তো আমার মনে হয় যে এটা একটা ফেজ, যে ফেজটা চলছে এই মুহূর্তে, সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে, এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি। তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম 2007-8 থেকে শুরু করে 2014-15 অব্দি, সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত 4-5 বছরে পশ্চিমবাংলায়। এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করার বা রিইনভেন্ট করার, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি। তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি। আর আরেকটা কথা বলবো পশ্চিমবাংলার সিনেমার ক্ষেত্রে, যেটা আপনাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে, এটা মাথায় রাখবে। শুধু হিন্দি না, দক্ষিণ ভারতের ছবির সঙ্গে। আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই। পশ্চিমবাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশন থাকে, তাদের হিন্দি ছবির অপশন থাকে। হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয়, বিশেষ করে বড় তারকাদের ছবি, মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে এক একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি কথার কথা বলছি যদি 50টা শো থাকে, তার মধ্যে 45টা তাদের দিতে হবে। এবার 45টা তাদের দিলে বাকি অন্য সব ছবির জন্য পড়ে থাকে 5টা ছবি। তার মধ্যে বাংলা ছবি, তো পশ্চিমবাংলার বাংলা ছবি শো এর সংখ্যা পায় 1টা বা 2টো। তো অটোমেটিক্যালি পশ্চিমবাংলার মানুষকে বাংলা ছবি থেকে, ওখানকার বাংলা ছবি থেকে অটোমেটিক্যালি তারা বিমুখ হয়ে যাওয়ার একটা কেন এটা একটা আনফেয়ার কম্পিটিশন চলে, একটি অসম প্রতিযোগিতা চলে হিন্দি ছবি বনাম পশ্চিমবাংলার বাংলা ছবি। সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা। সেটা সত্ত্বেও পশ্চিমবাংলার বাংলা ছবি সার্ভাইভ করে, সেটা কিন্তু কম কথা নয়। এটা মাথায় রাখতে হবে সেটা ভীষণভাবে। কেননা এই বাংলাতে কিন্তু এখনো অবধি হিন্দি বা দক্ষিণ ভারতের ছবির বা এমনকি ইংরেজি ছবিরও সেই প্রেশারটা নেই, এটা সবাই জানি আমরা। তো সেটাও একটা বাস্তবতা, যেটাকে আমাদের মাথায় রাখতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।